আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্কাই বেকার। তো আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে ফুয়েল ক্রাইসিস গিয়েছিল। সেই ফুয়েল ক্রাইসিসে আমি ও আমার খালাতো ভাই একটা ট্যুর দিই, সেটা ছিল শেরপুর ট্যুর। সেই শেরপুর ট্যুরে আমরা অনেকগুলি জায়গা ঘুরে দেখি। আমি প্রত্যেকটা ভ্লগ সিরিজ আকারে ছাড়ছি ছোট ছোট করে। তার মধ্যে একটি জায়গা আপনাদের আজকে দেখাবো, সেটা হলো নাকুগাঁও স্থলবন্দর। সেটাই আজকে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমি এই নাকুগাঁও স্থলবন্দর কিভাবে গেলাম সেটাই আমি বিস্তারিত আলোচনা করব। আর শেরপুর এক রাত কোথায় থাকলাম, কত টাকা রেন্ট লেগেছে, সব বিস্তারিত এই ভিডিওটাতে আপনি জানতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা শেরপুর পৌঁছাই, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা নারিতাবাড়ি যাই। নারিতাবাড়ি একমাত্র শেরপুরে যেখানে আমরা হোটেল পাবো। তো সেই খোঁজে আমরা নারিতাবাড়ি এক রাত থাকি। আজকের আমাদের থাকার জায়গা তো এটা নরিতাবাড়িতে। তো এটা শরীয়তপুরেই নরিতাবাড়ি। তো এদিকে বেসিন আছে, সুন্দর এক বারান্দা আছে এদিকে, আর সুন্দর একটি ওয়াশরুম আছে এদিকে। সুন্দর ওয়াশরুম, জাস্ট অনলি ডাবল বেড, জাস্ট এদিকে অনলি 500 টাকার মধ্যে এই সব কিছু আমরা উপভোগ করতে পারবো আজকে রাতের জন্য। তো আমার মতে এটা খুবই কম প্রাইসে আমরা পেয়েছি এই পর্যন্ত। আরেকটা যে কুষ্টিয়াতে 500 টাকার মধ্যে পেয়েছি, এত সুন্দর না। তো এই জায়গাটা এত সুন্দর পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এখন পালা খাবারের ব্যবস্থা করতে। তো চলেন যাই। আসার সময় কিছু গাইস, এদিকে একটা হোটেল আছে যেটার মোগলে অনেক স্পেশাল আর অনেক চর্চায় আছে, যার কারণে দেখেন কত দীর্ঘ লাইন জাস্ট মোগলে নেওয়ার জন্য। তো আমরাও ইনশাল্লাহ ট্রাই করব, কিন্তু এখন রাত্রের খাবারের পালা। একটা জিনিস দেখলাম, নারিতাবাড়িতে এই শেরপুরে অনেক বেশি মিষ্টি বানানো হয়, আর তারা অনেক বেশি মিষ্টি খায় সকাল সকাল, যা আমরা দেখলাম। তো এটা খুব টাটকা বানানো হয় আর খুবই সুন্দরভাবে মেকিং প্রসেসটা আমার খুবই ভালো লাগলো। তো আমরা সকালবেলা, আমরা রাত্রে মিষ্টিটা অ্যাভয়েড করবো গাইস। তো গাইস, সকালের নাস্তায় আমি নিয়েছি রসমালাই, দেখি কেমন খাইতে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, সকালের নাস্তা। এখন আমরা এক টানে যাব হলো নাকুগাঁও স্থলবন্দর। সেটা একদম স্ট্রেট একটা রোড, আর এই বর্ডার এরিয়ার রোডগুলি একটু ফাঁকা হয়, আর কোন গাড়ি ঘোড়াই দেখতেছি না আমি। তো এত মজা লাগতেছে আমার যে রোডটা এত সুন্দর। আপনাদের একটু দেখাই আমি নরিতাবাড়ি থেকে কিভাবে যাব। তো নরিতাবাড়ি থেকে একদম সোজা এই রোডটা, পাশে একটা ছোট্ট নদী বয়ে গেছে, তার এই পাশ ধরে আমরা নাকুগাঁও স্থলবন্দরের দিকে আগাচ্ছি। তো রাস্তাটা অনেকই মজার ছিল গাইস, আপনারা আসলে অনেক উপভোগ করবেন। শেরপুর জেলায় অনেকগুলি পিকনিক স্পট প্লাস ঘোরার জায়গা, অনেক মজার মজার জায়গা আছে, সেগুলি আস্তে আস্তে সবই দেখাবো। এই যে এসে বললাম নাকুগাঁও স্থলবন্দরে আমরা। এই বাজারের পর থেকেই এখন বর্ডার এলাকা শুরু। আর বর্ডার এলাকায় একটা কমন জিনিস দেখবেন, এই যে রাস্তার পাশ ধরেই পাথরের সারি সারি পাথরের স্টক রাখা আছে। কিন্তু কেন পাথরেরই স্টক, আর কোনো কিছুর স্টক না, আমি সেটা জানি না। তো আমার মনে হয় হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাথর যায় এত, আর না হলে ইন্ডিয়া থেকে পাথর এসে এখানে স্টক হয়। আমি বুড়িমারিতে গিয়েছি, তারপর অনেক আগরতলা, যত স্থলবন্দরে গিয়েছি, তো এরকম পাথরের সারি সারি আমি দেখেছি। তো কেন আমি জানি না। তো আমরা এই যে এসে পড়লাম নাকুগাঁও স্থলবন্দর। তো এই দিক দিয়ে আমরা যতক্ষণে ছিলাম কোনো পারাপারের কোনো চিহ্ন দেখলাম না, আমরা টোটালি অফ আমাদের এদিক দিয়ে। তো অন্যান্য জায়গা দিয়ে খোলা থাকলে টুকটাক মানুষ যাতায়াত করলেও এদিক দিয়ে কোনো মানুষ ইন্ডিয়া বা বাংলাদেশ পারাপার হচ্ছে না। তো সবাই এখানে একটু ঘুরতেই আসে দেখলাম।
সবাই ছবি তুলছে, দেখতে আসছে, স্থলবন্দর ঘুরতে আসে সবাই। তো আমরাও আসলাম, দেখি একটু ছবি টবি তুলি। এভরিওয়ান, তো আজকে দ্বিতীয় দিন আমাদের শেরপুরে। তো আমাদের 64 জেলার যে ভ্রমণ, তো এটা শুরু করেছি আমরা শেরপুর দিয়ে। তো আজকে শেরপুরের নওগাঁও স্থলবন্দরে আসছি আমরা। দেখলাম মানে আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্থলবন্দর, প্রত্যেকটা কোণা আমরা ঘুরে দেখবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে একটি আমরা কমপ্লিট করেছি শেরপুরে। তো চলেন, শেরপুরের আরো অনেক জায়গা আছে, সেখানে যাই। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে